ঝলমলে ওই সকাল বেলায় সবুজ ঘাসের শিশির ছোঁয়ায় রৌদ্রভরা আলোর বেণু নিত্য জীবন নবীন স্পর্শে মম। সবুজে সবুজে বৃক্ষ শাখা, সবুজে মুক্তি ব্যাধি, সেই সবুজের শাখায় শাখায় কত পুষ্প ঘন সারি। হঠাৎ অহম চমকিত হইলাম, এ কি করুণ বেশ! রৌদ্রে ভরা গগন মম অবশেষ মেঘলা নিশীতে। তা দেখিয়া বিলম্ব নাই করিয়া দৌড় দিলাম রণক্ষেত্রে। তত্র লইয়া দেখিয়াছিলেন নিজ অশ্রু পানেচে সুদর্শনধারী বিষ্ণু ভগবান যোদ্ধার বেশে যুদ্ধের মুহূর্তে। প্রতারণার ছল করিয়া বিষ্ণুর করাঙ্গুলি প্রস্যুতে সুদর্শন ত্যাগ করিয়া তস্য রবি কিরণ মাধবাস্ত্র দিয়া সূর্যস্ব আবৃত করিয়া চিরধরিত্রী দিবামোর নিশীতে ধাবিত হইয়াছে। মহাভারত চিরশ্রেষ্ঠ মম, শ্রেষ্ঠ ভারতবাসীও তব। তন্দ্রাচ্ছন্ন শীর্ণ দেহ বিষাদের গান গাবে, মুক্তিযুদ্ধের জন্য মম বিশ্ব বিধাত্রীর বিশ্বের বলবীরে বাঁধিব শক্তির দোড়ে। যা কিছু পাইব মম সামনে বিদ্রোহী বীর হয়ে চুরমার করিব মম বক্ষের উত্তপ্ত রক্তে। ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে জাগিয়া উঠিব রণে, শীর্ণ হয়ে শায়িত হলে জাগিয়া উঠিব তরে। তবুও মম ভারত মাতা ভিন দেশের ওই হস্তে নাহি রবে। গোটা বিশ্বের তথা সৌরগামী যদিও সে হয় শির, রক্তে রাঙাইব তস্য দেহ স্পন্দন করিব খিল। হাসিয়া হাসিয়া কত বিপ্লবী তারা বরণ করিয়াছে দড়ি গলে। ভরত নামক ভারতবর্ষ সৃষ্টি করেছে যবে কত সব দেহ লয়ে জীবন্ত রঙে। আহ ভগবান, কি তব দান রাখিয়াছে দুয়ারে বাঁধি। সৃষ্টির বেশ কত সৌন্দর্যে কাটিয়াছিলেম শৈশবে। রণক্লান্ত ওই যোদ্ধা সম গৃহযুদ্ধ করিবারে ইহকালে যোদ্ধা স্বরূপ পাহাড় বহন করে। মম দিন যায় তব সাথে রয় মৃত্যুর কোলে ঢলে। যা কিছু সবই একদিন তরি ছাড়িয়া লইতে হবে। অহংকারী মনোবৃত্তি যেদিন যাবি ছাড়ি, সেদিন তোরই সব দেহ মোর জ্বলিবে বর্ণে তরি।